হ্যালো, আমি পূজা। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজও তার ব্যতিক্রম নয়, চলে এসেছিলাম স্কুলে। তাই ভাবলাম ভিডিওটা আজকে স্কুল থেকেই শুরু করি। তখন টিফিন টাইম ছিল, আমি একা একা বসে বসে খাতা কাটছিলাম। তাই ভাবলাম একটু ফোনটা অন করি। কেন জানি না, আজ টিফিনের সময় থেকে না শরীরটা ভীষণ খারাপ লাগছিল, মাথাটা খুব ব্যথা করছিল, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে। হ্যাঁ, জ্বর আসেনি, বাট মাথা ব্যথা করছিল ভীষণ। তারপরে তো আর কিছু খেতে ইচ্ছে করছিল না, তাই শুধু আম খাচ্ছিলাম আর লেবু শুধু ভাতে দিচ্ছিলাম। খেতে আর ইচ্ছে করছিল না। মা এখানে কলা আর আলু ভাজা দিয়েছিল, দেখে তো আরো বেশি যেন বিরক্ত লাগছিল। এমনিতে আমি পছন্দ করি না, তারপর আরো বেশি বিরক্ত লাগছিল দেখেই আমার। যাই হোক, চিকেন হয়েছিল, বাট চিকেনের ঝোলটা আর খেতে ভাল লাগছিল না, কেমন একটা লাগছিল। যাই হোক, মায়ের কোনো রকম গুঁতোগুতি খেয়ে এখানে সবার জন্য চিকেন নিয়ে যাচ্ছিলাম। এনারা সবাই আবার টিভি দেখতে দেখতে খেতে পছন্দ করে, এনারা আবার নিচে বসে খান না। আর এই দিকে দেখছি মা এখানে কত পেয়ারা পেড়ে রেখেছে, বেশিরভাগ সব পাকা পেয়ারা। যাই হোক, এগুলো নাকি মা মামা বাড়ি নিয়ে যাবে, পাকাগুলো নয় কাঁচাগুলো নিয়ে যাবে। মা দেখছি আসার সময় নিয়ে এসছে মিষ্টি, মিষ্টি নয় গজা। এই যে গজা, আমি দেখছিলাম এখানে কোনটা বড়। বড় দেখে নিয়ে তো নিয়েছিলাম, বাট খেতে আর পারলাম না, এমন একটা লাগছিল খেতে, মুখে যেন কিচ্ছু ভাল লাগছিল না। আর এইদিকে আবার হঠাৎ করে আমার কানে ব্যথা লাগছে। এইবার মনে হচ্ছে সত্যিই খুব ঠান্ডা লেগেছে। তো যাই হোক, সারাদিন তো আর লাত খেয়ে খেয়ে কাটালে হবে না, আমার আছে পড়ানো, পড়াতে তো বসতেই হবে। তো বাচ্চাগুলোকে পড়াচ্ছিলাম, তখন আর কিছু মনে হয়নি, মনটাকে এই ব্যথার দিক থেকে সরিয়ে নিয়ে পড়ানোর দিকে দিয়ে দিয়েছিলাম, তাই কিছু মনে হয়নি। আর এদিকে দেখছি ইদানিংকালে ছোট বাচ্চাগুলোর ব্যাগে এইগুলো ঠিক পাওয়া যাবে। আর আমার মা আর বাবা দুজনেই গাছের এত নেশা, কি আর বলবো। আমার মা তো যেখানে যা ফুল গাছ দেখবে নিয়ে আসবে। তার উপর গেছে আবার বাপের বাড়ি, সেখান থেকে নিয়ে এসে দেখো আনারস গাছ। আমি একটা জিনিস দেখেছি, যে মেয়েদের যতই থাকুক না কেন, বাপের বাড়ি গেলে মোটামুটি পুটলি বেঁধে নিয়ে আসবে। আমার মাকেই দেখো না, কত গাছ নিয়ে এসছে আনারসের, আনারস গাছ লাগাবে বলে। আমার মায়ের এমনিতেই নেশা এই গাছ টাছ লাগানোর। আর এদিকে দেখো, এর টিফিন টাইম হয়ে গেছে, আমি জাস্ট পড়িয়ে ছাড়লাম, এর টিফিন টাইম এখন। আবার আমরা রাতে যখন ভাত খাবো তখন আবার ও খাবে। আর এইদিকে আমি একটু খাচ্ছিলাম চপ, কারণ মুখে এটা খুব ভাল লাগছিল। তো চলো, আজকে রাতের ডিনারে আমি খাই পায়েস। আর তোমাদের সাথে এখনের মতো বাই।